নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি একটার পর একটা বিভিন্ন তাদের মেশিনারিকে ইউজ করে যেভাবে তাদের কোথাও গিয়ে নিজেদের ভুল ঢাকার চেষ্টা করছে এবং সেটাকে প্রকট করে দেখাচ্ছে, সেটা কিন্তু বোকামোর পর্যায়েতেই চলে যাচ্ছে তেমন মনে করছেন এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহল। তার কারণ দিল্লি পুলিশ এই মুহূর্তে এফআইআর করলো কাদের বিরুদ্ধে শুনবেন? বিভিন্ন ই কমার্স সংস্থা, ওয়েবসাইট তাদের বিরুদ্ধে। তার কারণ তারা কেন কর্নেল নারভানে তার লেখা বইটি 4 স্টার্স বলে যে বইটি, সেটিকে কেন তারা বিক্রি করছিল? এটা তাদের অপরাধ। যে বই পাবলিশ হয়েছে সেই বইকে কেন বিক্রি করছে এই ই কমার্স ওয়েবসাইট গুলি, এবং কেন রাহুল গান্ধীর হাতে সেই বইটি পৌঁছালো, সেটা হচ্ছে মূল প্রশ্ন। এবং এই সামগ্রিক ঘটনা যখন ঘটছে দেশে, তখন পেঙ্গুইন যে প্রকাশনা সংস্থা, তাদের পক্ষ থেকেও একটা বড় সড়ো স্টেটমেন্ট সামনে এসেছে যে দিল্লি পুলিশ যে আমাদের বইকে নিয়ে এফআইআর এর আওতায় ফেলেছে এবং এফআইআর করছে, বিভিন্ন তদন্ত হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গাটা বলছি যে আমরা এই বই রিলিজই করিনি, আমরা এই বই পাবলিশই করিনি, কিন্তু এই বইয়ের সম্পূর্ণ রাইট আমাদের কাছেই আছে। তো এই যে বক্তব্য পেঙ্গুইনের কাছ থেকে এসেছে, তো এখন প্রশ্ন হচ্ছে, যদি পাবলিশ না করা হয় তাহলে এই বইটি রাহুল গান্ধীর কাছে কিভাবে এলো? রাহুল গান্ধী তো আর নিজের জন্য এই বইটি এক কপি ছাপাবেন না। আর ছাপালো গেলেও পেঙ্গুইনের এতদিনে উচিত ছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি মামলা করা। কারণ গত সপ্তাহে প্রথম দিন রাহুল গান্ধী সংসদে বলতে উঠেন যখন, 2 তারিখ, সেটা 2 তারিখ 3 তারিখ তাকে বলতে দেওয়া হয়নি, তিনি কারভান ম্যাগাজিন সেখান থেকে এই বইটির কথা উদ্ধৃত করতে চাইছিলেন, কিন্তু তার পরবর্তীতে তাকে যখন বলা হয় যে এই বই কি আদপে পাবলিশড হয়েছে নাকি পাবলিশড হয়নি, একদম যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা বলেন যে বই পাবলিশড হয়নি, সেই বই থেকে কিছু কোট করা যাবে না, তখন 4 তারিখ একদম সরাসরি রাহুল গান্ধী সেই বইটি নিয়ে চলে আসেন সংসদে এবং তিনি দেখান এই তো বই পাবলিশড হয়েছে এবং এই বইটি আমি আজকে সংসদে দেশের প্রধানমন্ত্রী আসলে তার হাতে দেব, এবং সেই সময় আসেন না দেশের প্রধানমন্ত্রী। তো এই সামগ্রিক ঘটনা যখন ঘটে, আমরা দেখতে পাই তার পরবর্তী সময়েও পেঙ্গুইন পাবলিশ যে প্রকাশনা সংস্থা, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো টু শব্দ করা হয়নি। এখন যখন এই মুহূর্তে দিল্লি পুলিশ এফআইআর এর আওতায় ফেলেছে সমস্ত বিষয়টাকে, তখন পেঙ্গুইন তাদের পক্ষ থেকে জানাচ্ছে আমরা এই বই পাবলিশ করিনি, প্রিন্টও করিনি এবং ডিজিটাল কপিও পর্যন্ত আমরা ছাপাইনি। তাহলে রাহুল গান্ধী কিভাবে পেয়েছেন সেটা একটা প্রশ্ন। এখন নিশিকান্ত দুবেদের মতন মানুষজন বলছেন রাহুল গান্ধী কিভাবে পেলেন বইটা, রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কিন্তু বক্তব্য একটা খুব গুরুত্বপূর্ণভাবে রাহুল গান্ধী আজকে সংসদের বাইরে রেখেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই বইটা যে প্রকাশিত হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, সেটার আমার কাছে একদম সরাসরি প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে? বইটির যিনি লেখক, ভারতবর্ষের প্রাক্তন সেনা প্রধান যিনি এই পদে থেকেছেন, তিনি বলছেন এই বইটি এখন আপনারা পাবলিশ হয়ে গিয়েছে এবং প্রি বুকিং এর জন্য একটা লিংক ক্লিক করার অপশন ছিল, সেটি তিনি তার ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে বিভিন্ন জায়গায় শেয়ার করেছিলেন। তো এরকম হয়েই থাকে, যারা বইয়ের লেখক তারা প্রি বুকিং এর জন্য এই ধরনের লিংক ক্রিয়েট করেন এবং সেগুলোকে এন্ডোর্স করা হয়। এবং পেঙ্গুইন তখন সেই পোস্ট কিন্তু শেয়ার করেছিল, পেঙ্গুইনের একটা পোস্ট শেয়ার করে তিনি এই বিষয়টা লিখেছিলেন তার এক্স হ্যান্ডেলে। সেই জায়গাটা, সেই স্ক্রিনশটটা, সেই যে বক্তব্যগুলো সরাসরি রাহুল গান্ধী বলে দেন আজকে একদম সংবাদ মাধ্যমের সামনে, সংসদের বাইরে। এবং সেখান থেকেই বড় সড়ো এই মুহূর্তে বিতর্ক যেটা তৈরি হয়েছে যে কিভাবে তাহলে রাহুল গান্ধী তার কাছে এই বইটা এলো। বইটা যদি পাবলিশ না হয়ে থাকে এবং সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কোনোভাবেই যদি ছাড়পত্র না পেয়ে থাকে, তাহলে বইটা পাবলিশ হলো কি করে? আর পাবলিশ যদি নাই হয়ে থাকে, তাহলে এতদিন ধরে পেঙ্গুইন তাদের পক্ষ থেকে জানালো না কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী তারা যখন বলে দিয়েছিল যে বইটা ছাপানো হয়নি, তখন পেঙ্গুইন তারাও তো স্বীকার করতে পারতো যে বইটা ছাপানো হয়নি। তাহলে রাহুল গান্ধী কোত্থেকে পেলেন, এই প্রশ্ন ওঠে। এবং রাহুল গান্ধী একদম যে বইটা এনেছিলেন সংসদে, সেই বইটা তো একদম দেখাই গিয়েছে যে বাইন্ডিং একটা বই এবং সেটা অবশ্যই সম্পূর্ণ বইয়ের মতো দেখতেই একটা বই। এখন প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী তো নিজের জন্য ছাপাতে পারবেন না এটা, কারণ বইটার রাইট, কপিরাইট নেওয়া রয়েছে পেঙ্গুইন যে প্রকাশনা সংস্থা তাদের কাছে। তো তারা বলছে যদি বইটা ছাপানোই হয়নি, তাহলে ই কমার্স ওয়েবসাইটে এলো কি করে? এইটা হচ্ছে সবচেয়ে বড় তদন্তের জায়গা। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা উঠে আসছে সেটা আপনাদেরকে বলি। কারভান যে ম্যাগাজিন, যেটা দেখে আমি
প্রথম দিন বলতে চেয়েছিলাম সংসদে, সেই কারবান ম্যাগাজিনে এই বইটার কথা উল্লেখ হলো কি করে, এবং কারবান ম্যাগাজিনে কিভাবে উল্লেখ করা হয়েছে? ওই বই থেকে নেওয়া হয়েছে। ওই বইয়ের এত নম্বর পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ ইত্যাদি ভাবে সম্পূর্ণ বিষয়টাকে বলা হয়েছে। এবং এই বইটা নিয়ে কেন এত ভয়, কেন এত অস্বস্তিতে পড়ছে ভারতীয় জনতা পার্টি, সেটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং ক্রমাগত যে মোদী সরকারের ডাউনফল একটা, সেটা কিন্তু কোথাও গিয়ে এই বইয়ের সূত্র ধরে রাহুল গান্ধী যেভাবে সংসদে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটা সরাসরি কিন্তু কোথাও প্রতিষ্ঠিত হচ্ছে। এবং রাহুল গান্ধী এই যে বইয়ের মূল যে বক্তব্যটা, জো উচিত সমঝো ওহি করো, এই কথাটা যখন বলেছিলেন নরেন্দ্র মোদী, তখন প্রেক্ষাপটটা কি ছিল যে চাইনিজ ট্যাঙ্ক ভারতবর্ষকে আক্রমণ করছে। তখন ভারতবর্ষের সেনা প্রধান ছিলেন কর্নেল নারভানে, তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করেছিলেন সন্ধে 8:15 সময়, রাত 10:30 পর্যন্ত তাকে অপেক্ষা করিয়ে রেখে দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন, এবং প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল নারভানেকে ওভার দ্য ফোন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জো উচিত সমঝো ওহি করো। এই সময় কর্নেল নারভানে বলছেন আমি প্রচন্ড একা ফিল করছিলাম, আমার তখন কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। এই যে বিষয়টা, সেটা কোথাও গিয়ে দেশের প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাচ্ছেন সেটা যেমন প্রকাশ করে, এই মুহূর্তে কোথাও গিয়ে আমেরিকার সামনে কিভাবে মাথা ঝুঁকিয়ে ভারতবর্ষ ট্রেড ডিলটা করে এসেছে, এই দুটোকে কিন্তু একই সুতোয় গাঁথতে চাইছেন রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী বুঝিয়ে দিতে চাইছেন যে যেখানে কর্নেল নারভানে তিনি এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করার মুখে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল, দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ পালিয়ে গিয়েছিলেন বিষয়টার থেকে, সেখানে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনে তিনি তো মাথা নোয়াবেনই। তিনি যখন সিজ ফায়ার করার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তখন তো তিনি সেটা শুনবেনই। অপারেশন সিন্দুরের সময় আমরা বারংবার ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছি যে আমি সিজফায়ার করিয়েছি, ভারতবর্ষ পাকিস্তানকে ক্রমাগত আক্রমণ করছিল, সেই সময় আমি ফোন করে বলেছি যে একদম এই মুহূর্তে সিজফায়ার করে দিতে, এবং নরেন্দ্র মোদী সিজফায়ার করে দিয়েছে। এভাবে ট্রেড ডিলটা হলো, সেইটাও কিন্তু ভারতবর্ষ যে মাথা নুইয়েছে, ভয় পেয়ে আছে, সেই জায়গাটা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এটাই কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু একটা বড় সড় চক্ষুশূল হচ্ছে, কারণ বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে এই বিষয়টা প্রমাণ করতে চেয়েছিলেন রাহুল গান্ধী, এবং তিনি আজ সকালেও সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছেন যে আমি পেঙ্গুইনকে বিশ্বাস করব নাকি ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান তার কথা বিশ্বাস করব, তিনি যে পোস্ট করেছিলেন বইটাকে প্রি বুক করার জন্য সেইটাকে আমি বিশ্বাস করব। এবং আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে এই বই যদি না বেরিয়ে থাকে তাহলে এই বইয়ের কপি রাহুল গান্ধীকে আদপে সত্যি সত্যি কে দিল, এই বইয়ের কথা রাহুল গান্ধী জানতে পারলেন কিভাবে? তাহলে কি মিনিস্ট্রি অফ ডিফেন্স, যাদের পক্ষ থেকে এই বইটার উপর স্টে লাগানো হয়েছিল পাবলিশ হওয়ার পরে, যেটা খবর সূত্র মারফত বেরিয়ে আসছিল যে বইটি পাবলিশ হয়েছিল কিন্তু তার পরবর্তীতে মিনিস্ট্রি অফ ডিফেন্স তাদের পক্ষ থেকে একটি স্টে লাগিয়ে দেওয়া হয়, তাই জন্য বইটি পরবর্তীতে আর অ্যাভেলেবেল ছিল না, কিন্তু তবুও অ্যামাজনে বিক্রি হচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে এই বইটি রাহুল গান্ধীর কাছে এলো কিভাবে? তাহলে কি মিনিস্ট্রি অফ ডিফেন্স তাদের পক্ষ থেকে রাহুল গান্ধীকে বইটি দেওয়া হয়েছে? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এবং কোনো মতেই সংসদ চলতে দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। সংসদ চলুক সেটাই তারা চাইছে না, তার মূল প্রেক্ষাপটটা কিন্তু কর্নেল নারভানে তার লেখা এই 4 স্টার্স এই বইটি। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, দিল্লি পুলিশ তাদের তদন্তে কি উঠে আসে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। এফআইআর যখন হয়েছে অবশ্যই তদন্ত হোক, এবং অবশ্যই তদন্তে কি বেরিয়ে আসে সেটা আমরা খোঁজার চেষ্টা করব, আমরা দেখার চেষ্টা করব এই কেসটা কোথায় গিয়ে দাঁড়ায় সামগ্রিকভাবে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি সংসদে দাঁড়িয়ে মিথ্যে বলেছিলেন যে বইটি প্রকাশিতই হয়নি? যদি প্রকাশিত না হয়ে থাকে তাহলে রাহুল গান্ধীর হাতে বইটি এলো কিভাবে? রাহুল গান্ধী নিজের জন্য প্রিন্ট করিয়েছেন? একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এখন সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে, আপনাদের সামনে রাখবো সমস্ত প্রশ্নের উত্তর। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।